একরত্তি তামান্না যে শাসকের হিংসার বলি হয়েছে, আর তামান্নার এই মৃত্যুর ঘটনায় যখন বারবার রাজনৈতিক হিংসার ঘটনা আসছে, তখন তার মায়ের সঙ্গে অর্থাৎ তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে কথা বললেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পাশে থাকার আশ্বাস দিলেন, আর দুজনের কথা বলার মাধ্যম হিসেবে থাকলো রিপাবলিক। পরিবারের পাশে থাকার তদন্তের গতি যাতে বৃদ্ধি পায় সেই বিষয়ে আশ্বস্ত করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শক্ত থাকতে হবে, লড়াই করতে হবে। এই পৃথিবীটা বা যারা লড়াই করে তাকে মানুষ চেনে, যারা লড়াই হারিয়ে যায় তাকে মানুষ খুঁজে পায় না। 23শে জুন শাসক দলের উল্লাসের মাসুল দিতে হয়েছিল ছোট্ট তামান্নাকে। মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয় তার একরত্তি সন্তানকে। এবার সন্তানহারা মায়ের সঙ্গে কথা বলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যোগাযোগের মাধ্যম হয়ে উঠল মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা। আতঙ্কিত হওয়ার প্রশ্ন নেই, ভয় পাওয়ার প্রশ্ন নেই, আপনাদের পাশে আমরা আছি। এই লড়াইটা একদিনের লড়াই নয়। তবে আমরা যে নবনির্বাচিত বিধায়কের কাছ থেকে যে আপনি যেটা আশা করছেন, আমিও যেটা আশা করছি, আমাদের আশাটা মিথ্যা হবে। কারণ কথায় আসছে 10 চক্রে ভগবান ভূত। আলিফা আহমেদ নিজেকে স্বচ্ছ দাবি করলেও যে দলে তিনি নাম লিখিয়েছেন, যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যে দলের প্রতীকী নিয়ে, সেই দলটা কোনোভাবেই স্বচ্ছ নয়। সন্তানকে হারিয়ে বারবার শাসক দলকে দুষেছেন সাবিনা ইয়াসমিন। মমতা দি ন্যায্য বিচার করছে না, ওই জন্য আমি দিদিকে সরাসরি বলবো, দিদি বিচার দেন, বিচার দেন। আর কোনো তামান্নাকে, কোনো অভয়াকে, কোনো কসবাকে দিদি আর মারবেন না, আর কাউকে হারাতে দেবেন না। একইভাবে বুধবার শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন পীরজাদা। আর একটা এই যে ল কলেজের মেয়েটি কিভাবে তার সাথে হিংসা করলো। ও কিন্তু মেয়েটি দেখতে গেলে রাজনৈতিক পরিচয় আবার তৃণমূল, মানে এরা কাগের মাংস খায় না, একটা প্রচলিত কথা ছিল, দীর্ঘদিন শুনে আসছিলাম। কিন্তু এখন দেখছি সেটাও উল্টো হয়ে যাচ্ছে, তৃণমূলের কর্মীকেও ছাড়ছে না। আর আপনি আমি তো বিরোধী দল থেকে বিলং করি। তৃণমূলের হিংসা থেকে মুক্তি পাচ্ছে না সংখ্যালঘুরাও। ভোট এলেই যারা শাসক দলের কাছে হয়ে ওঠে দুধেল গাই, আর কতদিন সংখ্যালঘুদের তেজপাতা ভাববে শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।